19 এপ্রিল বিকেল 5 ঘটিকায় ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হয় 5 দিনব্যাপী জেলাভিত্তিক বইমেলা 2025-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। জেলাভিত্তিক বইমেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অপর্ণা নাথ, মহকুমা শাসক তথা ধর্মনগর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা সহ বিশিষ্টজনেরা। উক্ত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং উদ্বোধনী মঞ্চে অতিথিদের বক্তব্য শেষে বিবিআই ময়দানে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করা হয়। উক্ত 5 দিনব্যাপী জেলাভিত্তিক বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে জেলার সকল অংশের কবি সাহিত্যিক সহ পাঠক শ্রোতাদের শুভাগমন কামনা করেন মেলা পরিচালন কমিটি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এখন সমস্ত জ্ঞান গিয়ে ঢুকে গেছে মোবাইলের ভিতরে, সমস্ত জ্ঞান। পজিটিভ আছে, কেউ বলবো না যার মধ্যে পজিটিভিটি নেই, নেগেটিভিটি বেশি। তার চেয়ে বেশি ক্ষতি আমার শরীরের, চোখের, মনের। অলওয়েজ আমরা যখন মোবাইল নেই, মোবাইল কিন্তু কেউ দাঁড়িয়ে করে নেই, মোবাইলটাকে কীভাবে করে বসে ঘাটটাকে নুইয়ে আর এই আঙ্গুলটা দিয়ে সার্ফিং করি, এরপরে দেখি, নইলে এটা দিয়ে স্ক্রল করি। এইভাবে যাচ্ছে আমাদের এই কলার বোন টোন, স্পাইনাল কর্ড, এই জয়েন্টগুলো গোয়িং। আজকের থেকে 2, 4, 5, 7 বছর পরে অনেকেই দেখবেন অর্থোপেডিক ডাক্তার দেখাচ্ছে, ঘাড়ে ব্যথা, শোল্ডারে ব্যথা, কোমরে ব্যথা। তার স্টার্টিং করতে গিয়ে এই ঘাড় নুয়ে দেখা। অনেক মানুষকে দেখবেন আমাদের থেকে অনেক কম বয়স চশমা পরে আছে। তার কারণ এই যে ক্লোজ সিস্টেমে থেকে এইভাবে হেরে ডাইরেক্ট রেজ আছে। এটা গেল নেগেটিভ। পজিটিভ অনেক কিছু আছে। এই ভান্ডারে গিয়ে এই ভান্ডার থেকে কজন রত্ন সংগ্রহ করতে চেষ্টা করে? ভেরি রেয়ার। পড়াশোনা করার অভ্যাস রাখা উচিত, আউট অফ দেয়ার সিলেবাস বুকস। এখানে যদি আমি যতজন স্কুলের কলেজের ছেলে মেয়ে আছে তাদেরকে যদি ডেকে বলি রবি ঠাকুরের একটা কবিতা, 10 লাইনের একটা কবিতা বলো, পারবে না, পারবেই না। ও স্কুল লাইফের কবিতাগুলো বলবে, পাঠ্যপুস্তকে যেটা ছিল। নজরুলের একটা কবিতা বলো, জীবনানন্দ দাশের, তিনি আবার কে? জীবনানন্দ দাস কে? সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্প খুব শর্টলি বলো। ইদানিংকালে সবচেয়ে ভালো লেখক শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প বলো। অসম্ভব। কোথায় যাচ্ছি আমরা? ইংরাজি গল্প দূরে থাক, বাঙালি যে আত্মঘাতী জাতি, শেক্সপিয়ারের নাটক প্রায় 450 থেকে 500 বছর পর্যন্ত আজও চলছে লন্ডনের একটা প্রেক্ষাগৃহে। সবাই ভাবে 500 বছরের নাটক, ক্রমান্বয়ে ক্যারেক্টার মানে ফেস